পুষ্ট নাম নিয়ে শুরু করা যাক। খিলাফা কি? খিলাফা হলো ইসলামের রাষ্ট্র ও শাসন ব্যবস্থা। ইসলাম কি? ইসলামের সংজ্ঞা হলো আল্লাহর প্রতি আনুগত্য। আল্লাহর প্রতি আনুগত্য কি? আল্লাহর প্রতি আনুগত্য অর্থ হলো আল্লাহকে আল মালিক হিসেবে স্বীকার করা। কিছু ইংরেজি অনুবাদে আমরা মালিকের অর্থ রাজা হিসেবে পাবো, কিন্তু না, আমরা এই ধরনের অনুবাদ এখানে আজরাতে চাই না। আজকের আলোচনায় আমরা রাজনৈতিক পরিভাষা নিয়ে কথা বলছি। সুতরাং আল মালিক হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখন তুমি এই শব্দটি বুঝবে, সার্বভৌম, লাহুল মুলক, সার্বভৌমত্ব তার অধিকারভুক্ত। সুতরাং ইসলামে আল্লাহর অনুগত্য মানে হলো আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করা, যিনি সকল ক্ষমতার অধিকারী। অন্য কাউকে সকল ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করা বা অন্যকে শাসন ব্যবস্থা মান্য করা মানে হলো আল্লাহকে বিদায় জানানোর সমান। তুমি কি শুনলে? আল্লাহকে স্বীকার করা মানে আল্লাহকে আল আকবার হিসেবে স্বীকার করা, আর তিনি তোমাকে মনে করিয়ে দেন তিনি আল আকবার। কারণ যখনই তুমি সালাত আদায় করবে, তুমি চলাফেরা করতে পারবে না সালাতে আল্লাহু আকবার ব্যতীত। আল্লাহু আকবার হলেন সেই যিনি সর্বোচ্চ ক্ষমতা ধারণ করেন। সুতরাং খিলাফা হলো সেই রাষ্ট্র ও শাসন ব্যবস্থা যা আল্লাহর ক্ষমতাকে আল আকবার হিসেবে গ্রহণ করে। কোন মুসলমান যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতায় মান্য করে এবং তার ক্ষমতাকে আল আকবার হিসেবে স্বীকার করে, তখন সে আল্লাহ আল আকবরকে বিদায় জানায়। ইসলাম হলো আল্লাহর প্রতি আনুগত্য, যিনি হলেন আল হাকাম। আল্লাহর 99টি নামের একটি হলো আল হাকাম, যার অর্থ বিধানদাতা। তিনি কেবল বিধান দেন না, বরং তার বিধানে সর্বোচ্চ শাসন ব্যবস্থা। যখন তিনি কিছু হারাম ঘোষণা করেন, সেটি আল হারাম হিসেবে মানতে হবে, আর যখন তিনি কিছু হালাল করেন, সেটি আল হালাল হিসেবে মানতে হবে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধান মেনে চলে যা সর্বোচ্চ বিধান হিসেবে স্থাপন করা হয়, সে আল্লাহকে আল হাকাম হিসেবে বিদায় জানাচ্ছে। ইসলামী রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় শিরক। যখন ফেরাউন ঘোষণা করেছিল, এবং অবশ্যই প্রত্যেকে জানে ফেরাউন কি বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সর্বোচ্চ প্রভু, আমি ক্ষমতাবান, এটাই ছিল শিরক। যখন সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি মিশরের সর্বোচ্চ শাসক এবং আমার শাসনই এখানে চূড়ান্ত শাসন ব্যবস্থা, তখন সেটাও শিরক ছিল। আর আল্লাহ তাকে শিরকের কারণে ভয়ঙ্কর ভাবে ধ্বংস করেছিলেন। খিলাফা হলো এমন এক রাষ্ট্র ও শাসন ব্যবস্থা যেখানে মুসলমানরা আল্লাহকে আল মালিক, আল আকবার, আল হাকাম হিসেবে স্বীকার করে। খিলাফাকে ধ্বংস করা হয়েছে। কে এটি ধ্বংস করেছে? কেন তারা এটি ধ্বংস করেছে? কিভাবে তারা এটি ধ্বংস করেছে? কখন তারা এটি ধ্বংস করেছে? এবং তারা কি দিয়ে এটিকে প্রতিস্থাপন করেছে? এর প্রতিস্থাপন কি হয়েছে এবং এর পরিণাম কি? এসবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর আজ খুবই কম লোক জানে। একটি বই আছে যা কোনো ধর্মীয় আন্দোলন যেমন ওহাবি আন্দোলনের উপর আক্রমণ হিসেবে লেখা হয়নি। বইটির নাম রাখা হয়েছে দ্য ক্যালিফেট, দ্য হেজাজ এন্ড দ্য সৌদি ওহাবি নেশন। এতে এই সব প্রশ্নের উত্তর আছে। এখন আসুন আমরা আলোচনা শুরু করি। কে খিলাফা ধ্বংস করেছে এবং কেন তারা এটি ধ্বংস করেছে এবং কিভাবে তারা এটি ধ্বংস করেছে? যখন তুমি এই বইটি পড়বে, জেরুজালেম ইন দ্য কোরআন, এবং পরবর্তী সোমবারের লেকচার শুনবে, তখন তুমি জানতে পারবে যে ইহুদিদের হৃদয়ে এখনো সেই বিশ্বাস রয়েছে যেমনটি তাদের হৃদয়ে ছিল অনেক আগে, যে এটাই তাদের ভাগ্য। যদিও আল্লাহ তাদের সেই ভূমি থেকে বিতাড়িত করেছেন এবং তারা 2000 বছর ধরে যাযাবর ভাবে বসবাস করেছে, তারপরও এটি তাদের হৃদয়ে বিশ্বাস যে তারা একদিন সেই ভূমিতে ফিরে আসবে এবং তারা সেই ভূমিতে পর্যটক হিসেবে ফিরে আসবে না, তারা সেই ভূমিতে ফিরে আসবে সেই জমি পুনরায় দখল করতে। 2000 বছর ধরে ইহুদিরা এই বিশ্বাস ধারণ করে চলেছে যে একদিন তারা সেই ভূমি ফিরে পাবে। নবী দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের রাজ্য আর সোনালী যুগ ফিরে আসবে আবার। সেই সোনালী যুগ যখন নবী দাউদ আলাইহিস সালাম এবং নবী সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে ইসরায়েল রাষ্ট্র ছিল বিশ্বের শাসনকর্তা, সেই যুগ আবারও ফিরে আসবে। আর তাই যখন ইসরায়েল রাষ্ট্র পুনর্গঠন করা হবে, তখন সেটিই হবে পৃথিবীর নিয়ন্ত্রণকারী রাষ্ট্র। এটাই ইহুদিদের বিশ্বাস। আমরা কোরআন থেকে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো দাজ্জালের উত্থানের বিষয়ে, যে 1919 সালে পবিত্র ভূমিকে স্বাধীন করে যে শক্তি পবিত্র ভূমি থেকে অ-ইহুদি শাসনকে সরিয়ে ফেলে, যে ইহুদিদের সেই ভূমিতে ফিরিয়ে নিয়ে আসে,
হিসেবে নয়, বরং জমির দখলকারী হিসেবে। 1919 থেকে 1948 সালের মধ্যবর্তী সময়ে যে অ-ইহুদি শাসনকে সরিয়ে দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে 1948 সালে, সেই সময় একযোগ বিশিষ্ট ইহুদিদের এটা বিশ্বাস করানো হয়েছিল যে এটাই নবী দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের ইসরায়েল। যদিও এটা আসল নয়, বরং একটা মিথ্যাচার ছিল, কিন্তু তারা মেনে নেয় এবং ইসরায়েলকে গ্রহণ করে, এবং তারা বিশ্বাস করলো যে এই ইসরায়েল একদিন বিশ্ব নেতৃত্বে আসবে, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনকে প্রতিস্থাপন করবে। অনেকেই বলতে পারে, আমরা তো এই ধরনের কথা কখনো শুনিনি, আমাদের বইতে চোখে পড়েনি, তিনি কোথা থেকে এসব বলছেন? নিশ্চয়ই তার কথাগুলো ভুল। তাদের জন্য আমার উত্তর হবে, অপেক্ষা করো এবং দেখো, অপেক্ষা করো এবং দেখো, যদি তাদের সোনালী যুগ ফিরে আসে এবং তারা আবার বিশ্বকে শাসন করতে শুরু করে, তারা কিভাবে এটি করতে পারবে? তাদের গ্লোবালাইজেশন প্রয়োজন, যাতে তারা সমগ্র মানব জাতিকে একটি বৈশ্বিক সমাজে একত্রিত করতে পারে। তাদের ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে, সেই উসমানীয় খিলাফতকে, যা তাদের পথে বাধা, এবং তাদের খিলাফতের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে, যা ছিল ইসলামী নেতৃত্বের মূল। যদি তুমি নেতৃত্বের মাথা কেটে ফেলো, তাহলে তুমি শরীরটাকে অচল করে দিতে পারবে। সুতরাং আঘাত এসেছিল সেই মাথাটাকে কাটার জন্য, খিলাফতকে ধ্বংস করার জন্য। এটা শুরু হয় একটি দার্শনিক আক্রমণ হিসেবে। আপনি এমন একটি এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব ব্যবহার করেন যেখানে জ্ঞান আসে শুধুমাত্র বাহ্যিক পর্যবেক্ষণ এবং যুক্তিনিষ্ঠ অনুসন্ধান থেকে, যা মানব জাতিকে বস্তুবাদের দিকে নিয়ে যায়, যেন বস্তুগত বাস্তবতার বাইরে আর কোনো বাস্তবতা নেই। এরপর আপনি এটিকে রাজনৈতিক চিন্তায় প্রয়োগ করতে থাকেন, এবং ফলস্বরূপ দার্শনিক বস্তুবাদ থেকে একটি নতুন রাজনৈতিক দার্শনিকতা উদ্ভব হয়। সেটা কি বলে? যেহেতু বস্তুগত বাস্তবতার বাইরে আর কোনো বাস্তবতা নেই, তাই আমরা সম্মিলিতভাবে সেই উপরে সার্বভৌমত্বকে স্বীকার করতে পারি না। সুতরাং সার্বভৌমত্ব এখন নিচে স্থানান্তরিত করতে হবে। এখন জনগণ সার্বভৌম। ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আর সার্বভৌম নন, জনগণই রাষ্ট্র তৈরি করে এবং তারা সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে নির্ধারণ করে। এখন রাষ্ট্র সার্বভৌম, এটা ইউরোপীয় সৃষ্টি, এটি ইসলামের জগৎ থেকে আসেনি, একদমই না। শুধু রাষ্ট্রই সার্বভৌম নয়, রাষ্ট্রের কর্তৃত্ব সর্বোচ্চ, এবং এখন রাষ্ট্রই আইন সৃষ্টি করে এবং রাষ্ট্রের আইনই সর্বোচ্চ আইন। কিন্তু এর চেয়েও বেশি, ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ হয়তো কিছু হারাম করেছেন, কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে তা পরিবর্তন করে হালাল করতে পারি, অর্থাৎ এটিকে বৈধ করতে পারি। যদি আমি ভুল হয়ে থাকি, উঠে আমাকে সংশোধন করুন। আমরা তা পরিবর্তন করতে পারি এবং এটিকে হালাল করতে পারি, অর্থাৎ বৈধ করতে পারি। এবং এটাই ইউরোপ করেছে। যা কিছু আল্লাহ হারাম করেছেন, তারা সেটাকে হালাল করেছে। এখন আর কিছু বাকি নেই। যখন তারা ঘোষণা করলো যে সার্বভৌমত্ব তাদের, আল্লাহর নয়, এটা ছিল শিরক। এটা ফেরাউনের জন্য যেমন শিরক ছিল, ওদের জন্য তেমনই শিরক। যখন তারা ঘোষণা করলো যে রাষ্ট্রের কর্তৃত্ব সর্বোচ্চ, এটা ছিল শিরক। যখন তারা জাতিসংঘের সনদে 24 এবং 25 নম্বর অনুচ্ছেদে ঘোষণা করলো, যেটা আমি মনে করি যে ইসলামিক রিপাবলিক অফ ইরান এখনো পড়েনি, তারা কি ঘোষণা করেছিল? জাতিসংঘের সর্বোচ্চ পরিষদের এটাকে কি বলা হয়? নিরাপত্তা পরিষদ। সুতরাং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা আরোপিত হল সমস্ত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয়। এটাই ছিল শিরক। যখন তারা ঘোষণা করলো যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আইনই সর্বোচ্চ আইন, এটাই ছিল শিরক। আর যখন তারা হারামকে হালাল করলো, অর্থাৎ যখন তারা আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন তা বৈধ করলো, এটা ছিল শিরক। সূরা তাওবার মধ্যে কোরআনে বলা হয়েছে, তারা তাদের পুরোহিত এবং পাদ্রীদের আল্লাহ ছাড়া তাদের প্রভু ও উপাস্য হিসেবে গ্রহণ করেছিল, এবং তারা একই কাজ করেছে মারিয়ামের পুত্র মাসিহের সাথে। কিন্তু তাদের আদেশ দেওয়া হয়েছিল শুধু একজন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই, তিনি পবিত্র। তারা যে শিরক করছে তা থেকে তিনি দূরে। তাদের পুরোহিত এবং পাদ্রীদের আল্লাহ ছাড়া উপাস্য হিসেবে গ্রহণ করাটাই শিরক। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কিন্তু খ্রিস্টানেরা তো তাদের পুরোহিতদের পূজা করে না এবং ইহুদিরা তাদের পাদ্রীদের পূজা করে না, তাহলে আল্লাহ কিভাবে এমন কথা বলেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ও বললেন, তারা কি আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করেনি? সেটাই তাদের শিরক। আজকের রাতে আমার প্রশ্ন হলো, যদি পুরোহিত এবং পাদ্রী আল্লাহ যা হারাম করেছিল তা হালাল করেন, আর সেটা যদি শিরক হয়, তবে যদি সরকার একই কাজ করে, তবে সেটা কি শিরক হবে না? আজ আপনারা অনেকে চুপি চুপি আছেন, তাই না? হ্যাঁ, সুতরাং ইউরোপ যা করেছিল তা হলো দর্শনগত এবং রাজনৈতিক আক্রমণ চালানো, সামরিক আক্রমণের আগেই খিলাফাহকে প্রতিস্থাপন করার জন্য। এরপর তারা তাদের গুপ্তচর পাঠায়
বুখারী হাদিসে জাসাস মনে আছে? তারা তাদের গুপ্তচর পাঠায় ইসলাম বলে প্রবেশ করায় এবং তারা তৈরি করে যাকে বলা হয় ইয়াং টার্কস। যাই হোক, যার দলে ছিল একজন ব্যক্তি যার নাম ছিল মুস্তাফা কামাল, এবং তাদের মস্তিষ্ক ধোলাই করেছিল ইউরোপ থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক ধর্ম নিরপেক্ষতাকে গ্রহণ করতে, আত্মস্থ করতে এবং তার সাথে মানিয়ে নিতে। এরপর আসে প্রকৃত সামরিক আক্রমণ। 1897 সালে ইউরোপীয়রা, যারা নিজেদের ইহুদি হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিল, মনে রাখবেন তারা ইউরোপীয় যারা নিজেদের ইহুদি হিসেবে প্রদর্শন করছে, তাদের বলা হয় ইউরোপীয় ইহুদি, কিন্তু তারা মূলত ইউরোপীয়। ইহুদিবাদ শুধু একটি ছদ্মপদ। এসব মানুষ জায়নিস্ট আন্দোলন প্রতিষ্ঠা করে। মঞ্চ এখন প্রস্তুত, কাউন্টডাউন শুরু হয়েছে। ইহুদিদের সময় এসেছে আঘাত করার। প্রায় 2000 বছর অপেক্ষা করার পর তারা এখন আঘাত করার জন্য প্রস্তুত। তাদের বহু প্রলম্বিত উদ্দেশ্য, সোনালী যুগ ফিরিয়ে আনার লক্ষ্যে একদা তারা ইউরোপকে আঘাত করেছিল, এবং প্রায় 3 থেকে 400 বছরের সময়কালে তারা ইউরোপকে পরিবর্তন করেছিল। খ্রিস্টান ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে নির্মিত একটি সভ্যতা থেকে নতুন একটি মূলত ধর্মহীন সভ্যতায় রূপান্তর করেছিল। এটা করবার পর তারা এখন আঘাত করতে প্রস্তুত। তারা জায়নিস্ট আন্দোলন তৈরি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন সব চিহ্নের বড় চিহ্ন উন্মোচন করেছেন যারা দেখতে পায় তাদের জন্য, কিন্তু বেশিরভাগ মানুষ চোখ রেখেই দেখতে পায় না। বেশিরভাগ মানুষের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না। আল্লাহ বলেন এমন মানুষদের সম্পর্কে, তারা গবাদি পশুর মতো। সেই চিহ্নটি কি? সেই চিহ্ন হলো ফেরাউনের দেহের পুনরুত্থান। হ্যাঁ, ইনশাআল্লাহ সোমবার রাতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ফেরাউনের দেহটি পুনরুদ্ধার করা হয়েছিল প্রায় একই সময় যখন জায়নিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। একই সময় আরো একটি মজার বিষয় ঘটে ইউরোপীয় ইহুদিদের সাথে। সে শুধু সুদে টাকা ধার দিয়ে অর্থ উপার্জন করছে না, ইউরোপীয় ইহুদির নিঃসন্দেহে প্রচুর ধন সম্পদ আসে। কিভাবে? হাদিসে ছিল যে জমিন তার গুপ্ত ধনগুলো দাজ্জালের জন্য প্রকাশ করবে। দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে কৃষ্ণাঙ্গ শিশু খেলছিল 19 শতকের মাঝামাঝি সময়। এই শিশু একটি বড় পাথর খুঁজে পেল, উজ্জ্বল বড় পাথর। শিশুটি এটি বাড়ি নিয়ে যায় এবং তার বাবা মাকে দেখায়। বাবা মা এটি তাদের গোত্র প্রধানের কাছে নিয়ে যান। গোত্র প্রধান এটি শ্বেতাঙ্গ কমিশনারের কাছে নিয়ে যান। শ্বেতাঙ্গ কমিশনার এটি কেপ টাউন বা জোহানেসবার্গের মতো কোনো এক স্থানে পাঠায় পরীক্ষা করার জন্য। শীঘ্রই উত্তর আসে যে এটি একটি বিশাল হীরা। আপনি মনে করেন এটি একটি দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা ছিল? তাহলে আপনি ডিজনিল্যান্ডে বাস করছেন। না, মঞ্চটি এখন প্রস্তুত ছিল যখন হীরাটি আবিষ্কৃত হয়, কারণ এখন আমরা জানি হীরা কোথায় রয়েছে। তখন পর্যন্ত ব্রিটেন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লবের মাধ্যমে ব্রিটেনকে এবং সাধারণ ইউরোপকে এমন প্রযুক্তি দিয়েছিল যার মাধ্যমে মাটির নিচে এবং পৃথিবীর অভ্যন্তরে হীরার সন্ধান খুঁজে পাওয়া যেত, এবং এত গভীর থেকে হীরা উত্তোলন করার প্রযুক্তি যা আগে কখনো ছিল না। এবং এবার দক্ষিণ আফ্রিকার অঞ্চলটি হয়ে দাঁড়ালো হীরা এবং সোনার খনিগুলোর একটি কেন্দ্র। এর মধ্যে একটি খনি সবচেয়ে বিখ্যাত হয়ে উঠেছিল। 3 মাস আগে আমি নিজেই সেই খনিতে গিয়েছিলাম। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় মানব নির্মিত গর্ত, কিম্বারলি নামক একটি শহর। আপনি কিম্বারলি ডায়মন্ডের নাম শুনেছেন? যখন কিম্বারলি এবং এর আশেপাশের এলাকায় হীরা আবিষ্কার হয়েছিল, এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় হীরার আবিষ্কার। আমি তরুণদের, যাদের জ্ঞানের পিপাসা আছে, তাদের সুপারিশ করব ইতিহাসের এই অংশটি অধ্যয়ন করুন, কারণ আজ রাতের জন্য আমাদের সময় সীমিত। তখন ইহুদিরা কি করেছিল? একজন ইংরেজ, যিনি ইহুদি ছিলেন না, সেই সেসিল জন রোডসকে ব্যবহার করে তাকে একজন সামনের ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছিলেন। তারা সর্বদাই একজন সামনের মানুষ ব্যবহার করে, কিন্তু তারা তার পেছন থেকে পুরো পরিস্থিতি পরিচালনা করেছিল এবং হীরার উপর নিয়ন্ত্রণ লাভ করেছিল। ডিভিয়ার্স কনসলিডেটেড ডায়মন্ড কোম্পানি আবির্ভূত হয় হীরার উপর নিয়ন্ত্রণ নিতে। ইউরোপের অবচারিত পরিবার এখন খনন কার্যক্রমের জন্য অর্থায়ন করে, এবং দক্ষিণ আফ্রিকা থেকে যে সম্পদ বের হয় তার বেশিরভাগই ইহুদিদের হাতে চলে আসে। 1914 সালে কিম্বারলি খনিটি বন্ধ করে দেওয়া হয়, কারণ যা কিছু বের হওয়ার ছিল তা বের হয়ে গেছে, যা কিছু ছিল তা কেবল তুচ্ছ। তাই 1914 সালে এটি বন্ধ করা হয়। যখন আমি সেই হীরার খনিতে গিয়েছিলাম কিম্বারলিতে, তখন আমি প্লাস্টিকের নকল হীরা দিয়ে ভরা হুইলব্যারো দেখেছিলাম ধারণা দেওয়ার জন্য যে কত হীরা এই হীরা খনি থেকে বেরিয়েছে। সেখানে 5টি বিশাল ব্যারো ছিল যেগুলো উপচে পড়ছিল। এই প্লাস্টিকের হীরা, এত হীরা পাওয়া গিয়েছিল এবং এগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়েছিল প্রিমিয়াম
দিয়েছে। যখন 1914 সালে কিম্বারলি বন্ধ হয়ে যায়, ইউরোপীয় ইহুদিরা তখন সর্বোচ্চ ধন সম্পদ সংগ্রহ করে। এটি জায়নিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 17 বছর পরের ঘটনা। এই 17 বছরের মধ্যে দাজ্জাল ইউরোপীয় ইহুদিদের কাছে বিশাল সম্পদ তুলে দিয়েছিল এবং তারা তখন প্রস্তুত ছিল 1914 সালে পরবর্তী ধাপে এগোনোর জন্য। দার্শনিক এবং রাজনৈতিক ব্যবস্থা তখন ইতিমধ্যে প্রস্তুত ছিল। এবার সামরিক আক্রমণের সময়। খেলাফাকে ধ্বংস করতে হলে আপনাকে অবশ্যই অটোমান সাম্রাজ্য ধ্বংস করতে হবে, এবং আপনি অটোমান সাম্রাজ্যকে 5000 ইহুদি সৈন্য দিয়ে ধ্বংস করতে পারবেন না। একটি বিশ্বযুদ্ধ লাগবে অটোমান সাম্রাজ্য ধ্বংস করতে। এটি অনেক বড় একটি কাজ। তাহলে আপনি কি করবেন? আপনি একটি ষড়যন্ত্র পরিকল্পনা করবেন এবং এমন করে করবেন যাতে আপনার আঙুলের ছাপ অপরাধের উপর না থাকে। অন্য কথায়, আপনি একটি সেপ্টেম্বর 11 তারিখে ঘটে যাওয়ার মতো ঘটনা পরিকল্পনা করবেন। আক্রমণ হয় 1914 সালের গ্রীষ্মে। তখন গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে সারাজেভোতে হত্যা করা হয়। 1914 সালের গ্রীষ্মে ইউরোপে ছিল 6টি প্রধান শক্তি এবং আটলান্টিকের উপরে একটি অজানা শক্তি ছিল যে কতটা দ্রুত দৌড়াতে পারে তা তখন কেউ জানত না, কারণ এটি আগে কোনো প্রতিযোগিতায় অংশ নেয়। আটলান্টিকের উপরে একটি অজানা শক্তি এবং ইউরোপের 6টি প্রধান শক্তি ছিল। তারা ছিল রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি। 5টি হয়ে গেল। 6টি কি? অটোমান ইসলামী সাম্রাজ্য। তখন তুরস্ক নেই, অটোমান ইসলামী সাম্রাজ্য। এই 6টি প্রধান শক্তি ছিল। আপনি কিভাবে একটি বিশ্বযুদ্ধ ঘটাবেন যা অটোমান ইসলামী সাম্রাজ্যের পতন ঘটাবে? আপনাকে অবশ্যই ভালো প্রস্তুতির প্রয়োজন এই কাজটি করার জন্য। যখন তারা গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে হত্যা করলো, তারা এমন ফুটপ্রিন্ট রেখে গেল যা রাশিয়ার দিকে নির্দেশ করে। যেমন তারা 11 সেপ্টেম্বর ঘটনায় ফুটপ্রিন্ট রেখে গিয়েছিল যা আল কায়েদা ও সৌদি আরবের দিকে ইঙ্গিত করেছিল। এর কারণ আমি গত রাতে এটি বলতে ভুলে গিয়েছিলাম যে কেন তারা এত বেশি সৌদিকে বিমানে তুলে দিয়েছিল। আপনি মনে করতে পারেন, আমি বলেছিলাম এক সৌদি তার সরকারকে বলল, শোনো, আমি সংবাদপত্র এবং CNN এ শুনেছি যে আমি মৃত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি জীবিত আছি। তারা তার পরিচয় চুরি করে বিমানে তুলে দিয়েছিল। গত রাতে আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে কেন তারা এত বেশি সৌদিকে বিমানে তুলল। এর কারণ হলো বিদ্বেষ তৈরির জন্য। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে শত্রুতা এবং বিরক্তি ঢোকানোর জন্য। এটি তাদের তখন সহায়ক হবে যখন তারা মহাযুদ্ধ শুরু করবে, যাতে তারা সৌদির তেলের উপর নিয়ন্ত্রণ নিতে পারে, যা সামনে ঘটতে চলেছে। এজন্য তারা এত বেশি সৌদিকে বিমানে তুলেছিল। ঠিক আছে, তারা এমন ফুটপ্রিন্ট রেখে যায় যা রাশিয়ার দিকে নির্দেশ করে, এবং তাই অস্ট্রিয়া হাঙ্গেরিকে বাধ্য করা হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স ইতিমধ্যেই রাশিয়ার সাথে একটি প্রতিরক্ষা চুক্তিতে ছিল। ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট বা বিদেশ মন্ত্রী একজন ইহুদি ছিলেন। তাই ব্রিটেন এবং ফ্রান্স এখন রাশিয়ার পক্ষ হয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। কিন্তু জার্মানির রক্তের সম্পর্ক সেই অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে। তাই জার্মানি এখন বাধ্য হয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির পক্ষ হয়ে যুদ্ধে প্রবেশ করতে। সুতরাং তারা সফল হয়েছে। যারা হত্যার পরিকল্পনা করেছিল তারা সফল হয়েছে ইউরোপের সব শক্তিকে যুদ্ধাবস্থায় নিয়ে আসতে। বাকিটা থাকে কি? তা হলো অটোমান সাম্রাজ্য। অটোমান খলিফা যুদ্ধ চাইছিল না। তিনি জানতেন অটোমান সেনাবাহিনী সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কতটা দুর্বল। কিন্তু ইস্তানবুলের অভ্যন্তরে ষড়যন্ত্রের মাধ্যমে অটোমান সাম্রাজ্যকে যুদ্ধে প্রবেশ করতে বাধ্য করা হয় এবং বসফরাসের একটি রাশিয়ান যুদ্ধ জাহাজের আক্রমণের ঘটনাকে কিছুটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়। একবার যুদ্ধ শুরু হলে ইহুদিদের যে বিশাল সম্পদ জমা হয়েছিল তা তখন কৌশলগতভাবে ব্যবহৃত হতে শুরু করে যুদ্ধ প্রভাবিত করতে, যাতে যে পুরস্কার তারা চায় তা তারা পায়। সেই পুরস্কার কি? তারা চায় উসমানীয় ইসলামিক সাম্রাজ্যকে ধ্বংস করতে, তা ভেঙে ফেলতে এবং ইসলামের মাথা অর্থাৎ খিলাফতকে ধ্বংস করতে। এটাই তাদের চায়। পরবর্তী চাওয়া হলো পবিত্র ভূমিকে মুক্ত করা এবং সেই পবিত্র ভূমিকে নিজেদের অধিকার মুক্ত করা। এটাই পরবর্তী চাপ। 1914 থেকে 1916 সালের মধ্যে জার্মান সাবমেরিনগুলো হঠাৎ করে যুদ্ধে হাজির হয় এবং চমকে দেয়। এবং যখন ইসরায়েল বড় যুদ্ধ শুরু করবে তখন আমরা এমন অস্ত্র দেখব যা আগে পৃথিবী কখনো দেখেনি। যখন জার্মান সাবমেরিনগুলো যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করে, এটি পরিস্থিতি জার্মানদের পক্ষে নিয়ে আসে। 1916 সালে ব্রিটেন প্রায় পরাজয়ের কিনারে চলে আসে। জার্মান সাবমেরিনগুলো ব্রিটেনের চারপাশে ঘুরতে লাগলো এবং ক্ষমতা দেখাতে লাগলো। ফরাসি সরকারের পতন ঘটেছিল এবং জার্মানরা ফ্রান্স দখল করে নিয়েছিল, যার ফলে ব্রিটেন একেবারেই পরাজয়ের মুখে এসে দাঁড়ায়। এটি সেই মুহূর্ত ছিল যেটির জন্য ইহুদিরা অপেক্ষা করছিল। এখন তাদের টাকা কথা বলবে। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিপ্লোম্যাসি বা আর্থিক কূটনীতি।
একজন ইহুদি সে ব্রিটিশ সরকারের কাছে গেল এবং বলল, চলো আমরা একটি চুক্তি করি, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে যোগ দেব বিশাল অর্থনৈতিক সহায়তা নিয়ে, এবং আমরা ওই কালো ঘোড়াটিকে প্রতিযোগিতায় টেনে আনবো। কিন্তু সেই কালো ঘোড়াটি প্রতিযোগিতায় আসতে রাজি ছিল না। আমেরিকার সাধারণ জনমত ছিল যুদ্ধে অংশগ্রহণের বিপক্ষে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত ব্যক্তি, তখনকার প্রেসিডেন্ট নয়, সেই ব্যক্তিটি হলেন এমন একজন যিনি সারিবদ্ধভাবে মোটর গাড়ি উৎপাদনের যাত্রা শুরু করেছিলেন। এক সময় যা কেবল ধনীদের জন্য বিলাসী পণ্য ছিল, সেটিকে সাধারণ আমেরিকানদের জন্য সাশ্রয়ী করে তোলা হলো। ধনী ব্যক্তিরা খুবই অসন্তুষ্ট হন। $700 আপনি মোটর গাড়ি পেতেন, আর $1000 পেতেন বিখ্যাত মডেলটি। সেই মোটর গাড়ির নাম কি? হেনরি ফোর্ড। এই মানুষটি তার কর্মীদের জন্য আরো বিশেষ কিছু করেছিলেন। তিনি বাজারের গড় মজুরির দিকে চিন্তা করতেন। তিনি বলতেন, আমি চাই সঠিক মজুরি দিতে। বাজারের গড় মজুরি সঠিক মজুরি নয়, তাই তিনি তার কর্মীদের বাজারের গড় মজুরির তুলনায় বেশি মজুরি দিতেন, এবং এর ফলে আমেরিকার জনগণের হৃদয় জয় করেছিলেন। তিনি আমেরিকার জন্য একটি আইকন হয়ে উঠেছিলেন। তার নাম হেনরি ফোর্ড। তিনি সত্যি আমেরিকার যুদ্ধে জড়ানোর বিষয়ে বিরোধিতা করেছিলেন। যখন ইহুদিরা ব্রিটিশ সরকারের কাছে গিয়ে বলল, চলো একটি চুক্তি করি, ব্রিটিশ সরকার রাজি হয়ে গেল। তাই ইহুদিদের অর্থ, কিম্বার্লির হীরার অর্থ বেরিয়ে আসতে শুরু করলো। ইহুদিদের বিশাল পরিমাণ অর্থ এখন যুদ্ধে প্রবেশ করলো। এবার ইহুদিদের আমেরিকার গণমাধ্যমের উপর প্রভাব কাজ করতে শুরু করলো। আমেরিকান জনগণের মতামত মগজ ধোলাইয়ের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। এমন সময় হেনরি ফোর্ড এবং আরো অনেক আমেরিকানকে বিস্ময়ে রেখে ফ্রাঙ্কলিন রুজভেল্ট যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিল। এই নতুন অর্থ সম্পদ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্রিটেনের কাছে এক ধরনের নতুন জীবন সঞ্চার হয়, এবং যুদ্ধ এবার সেই দিকে মোড় নিতে শুরু করে যা ইহুদিরা শুরু থেকে চেয়েছিল। 1916 সালে জাসাস ব্রিটিশ গোয়েন্দাদের সাথে কাজ করতে শুরু করেছিল আরবে। লরেন্স অফ অ্যারাবিয়া নিঃসন্দেহে তাদের মধ্যে সবচেয়ে পরিচিত। এই ইংরেজ গোয়েন্দাকে মুসলিম পরিচয় আরবে পাঠানো হয় এবং তারা আরবের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে যোগাযোগ করে। একটি হলেন শরীফ আল হোসেন, যাকে উসমানীয় খলিফা হিজাজের শরীফ হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যিনি মক্কা এবং মদিনার দায়িত্বে ছিলেন। মক্কাকে নিয়ন্ত্রণ করা হতো একটি আরব সৈন্যদল দ্বারা, কিন্তু মদিনাকে নিয়ন্ত্রণ করা হতো একটি তুর্কি সৈন্যদল দ্বারা। এবং আমি আসলেই জানি না খলিফা কেন ফাখরি পাশার অধীনে তুর্কি সৈন্যদল দিয়ে মদিনা রক্ষার জন্য সেখানে রেখেছিলেন। যাই হোক, যখন ইংরেজ গোয়েন্দা শরীফ হোসেনের কাছে যায়, তারা তাকে যে প্রস্তাব দেয় তা যেন আকাশের চাঁদ ছিল। তারা তাকে আকাশের চাঁদ দিতে চায়। তারা প্রস্তাব দিল যে, আমরা তোমাদেরকে তুরস্কের অটোমান সাম্রাজ্য থেকে মুক্ত করব এবং তোমাদেরকে স্বাধীনতা এবং মুক্তি দেব, আর তুমি হবে আরবের রাজা। মনে রাখা জরুরি, ইংরেজরা তাকে খলিফা বানাতে চায়নি। না, আমরা তোমাকে আরবের রাজা বানাবো। তারা আরো কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কি জানো? মাত্র 7 মিলিয়ন পাউন্ডস। হ্যাঁ, সেই সময়ে 7 মিলিয়ন পাউন্ডস এখনকার বিল গেটসের সম্পদের মতো। শরীফ হুসাইন, যিনি বর্তমান জর্ডানের আব্দুল্লাহর প্রপিতামহ, তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতারণা করেছেন। তিনি এই উম্মাহর 1400 বছরের ইতিহাসকে প্রতারণা করেছেন। তিনি আল্লাহর সুস্পষ্ট আদেশকেও প্রতারণা করেছেন, যা সূরা আল মাইদায় বলা হয়েছে, যেখানে আল্লাহ আমাদের এই নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তাদের সাথে এমন সম্পর্ক স্থাপন করো না যেখানে তোমরা তাদের উপর নির্ভরশীল হবে। এমন করো না। আল্লাহ বলেন, বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্না মিনহুম, যে কেউ তাদের সাথে এই ধরনের সম্পর্ক স্থাপন করে, সেই তাদের একজন হয়ে যাবে। তুমি আর এই উম্মাহর অংশ হতে পারবে না। তুমি তাদের উপর নির্ভরশীল হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী জাতিকে পথ দেখান না। এটাই সেই সত্য যা শরীফ হুসাইন করেছেন এবং যা তার সমস্ত সন্তানরা সেই দিন থেকে আজ পর্যন্ত করে আসছে। কিন্তু আব্দুল্লাহর জন্য মিথ্যা প্রতিশ্রুতি এখন ঘরে ফিরে আসছে এবং আব্দুল্লাহর জন্য ফিরে আসবে। যখন মিস্টার বুশ ইরাক আক্রমণ করবে, তুমি দেখবে আব্দুল্লাহর সুটকেস রেডি হয়ে গেছে। বিশেষ দ্রব্যষ্ট এই লেকচারটি শায়খ ইমরান হোসেন কর্তৃক ইরাক যুদ্ধের আগে রেকর্ডকৃত। হ্যাঁ, তার সব প্রস্তুত। মিস্টার বুশকে শুধু আক্রমণ করতে দাও, আর তুমি দেখবে আব্দুল্লাহ কোথায় এসে দাঁড়ায়। শরীফ হুসাইন এখন 7 মিলিয়ন স্টার্লিং পাউন্ড গ্রহণ করেছেন এবং ব্রিটিশদের সাথে জোট গঠন করেছেন, আর তিনি অটোমান খিলাফতকে অস্বীকার করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। যখন উসমানীয় খলিফা মক্কা এবং মদিনার নিয়ন্ত্রণ হারিয়েছে, হারামাইন এবং হজের উপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়েছে, তখন তুমি খলিফার পায়ের তলা থেকে চাদর টেনে নিয়েছো
তার খিলাফা এখন বৈধতা হারিয়েছে। যে কেউ কি খলিফা হতে পারে? তোমরা কি এখানে ডাউনটাউন লাকেম ভাই একটি খলিফা নিযুক্ত করতে পারো? মোল্লা ওমর কি খলিফা হিসেবে স্বীকৃতি পেতে পারেন? না, পারেন না। কেন পারেন না? কারণ যখন হজ আসবে, আমিরুল মুমিনিন মোল্লা ওমরকে হজে যাওয়ার জন্য সৌদি ভিসার আবেদন করতে হবে। আর যদি সৌদি কর্তৃপক্ষ ভিসা প্রদান না করে, তাহলে কি খলিফা হজ করতে পারবেন? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন যে কেউ কেন খলিফা হতে পারে না। সুতরাং ব্রিটিশরা এটা হিসাব করে দেখেছিল, যদি তারা উসমানীয় খলিফার থেকে হারামাইন এবং হজের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, তাহলে তার খিলাফার বৈধতা ম্লান হতে শুরু করবে। আর এটি 1916 সালের ঘটনা। এরপর ব্রিটিশরা আরব উপদ্বীপের দ্বিতীয় প্রধান ব্যক্তির কাছে যায়। বলতে গেলে ব্রিটিশদের প্রতারণার ক্ষেত্রে পিএইচডি আছে। যদি তুমি খিলাফাকে ধ্বংস করতে চাও, তাহলে নিশ্চিত করতে হবে যেন তা পুনরুদ্ধার করা না যায়। যেখানে এত বড় ইসলামিক বিশ্ব এবং এত অধিক সংখ্যক আলেম, সেখানে কিভাবে এমন কিছু করবে যেন খিলাফা ধ্বংস হওয়ার পরেও তা পুনরুদ্ধার করা না যায়? এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। কিভাবে সেটা করবে? উত্তরে বলা যায়, তোমাকে শুধু হারামাইনকে উসমানীয় খিলাফতের নিয়ন্ত্রণ থেকে মুক্তি দিলেই হবে না, বরং এমন লোকদের নিয়ন্ত্রণে দিতে হবে যারা নিজেরাও খিলাফত দাবি করবে না এবং অন্য কাউকে খিলাফত দাবি করতে দেবে না। এবং যতক্ষণ পর্যন্ত এই লোকেরা হারামাইন এবং হজের নিয়ন্ত্রণ ধরে রাখবে, খিলাফত কখনো পুনঃপ্রতিষ্ঠিত হবে না। এটা খুবই সহজ, তাই না? এটা খুবই সহজ। এবং এই উদ্দেশ্যে তারা রিয়াদে যাত্রা করেছিল। কেন? তার নাম কি? আব্দুল আজিজ ইবনে সৌদ। সঠিক নাম, অবশ্যই এটা সঠিক নাম। কেন? তুমি এটা উল্লেখ করতে ভয় পাচ্ছ? কিন্তু আব্দুল আজিজ ইবনে সৌদ হিজাজের নিয়ন্ত্রণে ছিলেন না, তাই তিনি 7 মিলিয়ন পাউন্ডের চেকের দাবি করতে পারেন। তাকে এর চেয়ে কম কিছুতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই ব্রিটিশরা তাকে প্রস্তাব দিয়েছিল, যদি তুমি আমাদের সাথে একই ধরনের চুক্তি স্বাক্ষর করো এবং কোরআনের স্পষ্ট আদেশ লঙ্ঘন করো এবং আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো এবং উম্মতের সাথে বিশ্বাসঘাতকতা করো, যদি তুমি এটা করো, তাহলে আমরা তোমাকে প্রতি মাসে 5,000 পাউন্ড দেব। তুমি কি সেটা গ্রহণ করবে? আব্দুল আজিজ বললেন, হ্যাঁ হ্যাঁ। এবং 1916 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ ব্রিটেনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করলেন। হ্যাঁ, যা তাকে ব্রিটেনের সামরিক সহযোগী বানিয়েছিল এবং ব্রিটেনের অধীনস্থ বানিয়েছিল। কিন্তু যখন ইখওয়া, যারা তার সামরিক বাহিনী ছিল, তাকে প্রশ্ন করেছিল, তুমি কিভাবে ব্রিটেনের সাথে এই চুক্তি করতে পারো এবং তুমি কিভাবে প্রতি মাসে 5,000 পাউন্ড ব্রিটেন থেকে গ্রহণ করতে পারো, আব্দুল আজিজ ইবনে সৌদ বলেন, এটা জিজিয়া। জিজিয়া হলো যা তারা আমাকে দেয়, কারণ আমি তাদের নিয়ন্ত্রণ করি। এটা তাদের চোখে ধুলা ফেলেছিল এবং তারা তা গ্রহণ করেছিল। এবং আব্দুল আজিজ ইবনে সৌদ এবারের মতো পেরে গেলেন। বিশাল বিশ্বাসঘাতকতা ছিল এটা। আর এখন একটি অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনা শুরু হলো। আব্দুল আজিজ ইবনে সৌদকে একটা সবুজ সংকেত দেখানো হলো, সবুজ সংকেত। এরপর তিনি আক্রমণ করে হারামাইন দখল করবেন এবং একবার তিনি তা করে ফেললে, তিনি নিজে কখনো খিলাফত দাবি করার ভুল করবেন না এবং তিনি অন্য কাউকে খিলাফত দাবি করতে দেবেন না। কেউ হিজাজ এবং হারামাইনের নিয়ন্ত্রণ তার কাছ থেকে নিতে পারবে না, কারণ সে ব্রিটিশদের সমর্থন পেয়েছে এবং এর ফলে খিলাফতের বিদায় ঘটে, যা আর ফিরে আসবে না, কখনো কখনো ফিরে আসবে না। ব্রিটেন এবং আমেরিকা এই জন্যই সৌদি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করেছে, যাতে কখনো খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে না পারে। 1919 সালের দিকে অটোমান সাম্রাজ্য ভেঙে পড়েছিল এবং জেনারেল অ্যালেনবির অধীনে একটি ব্রিটিশ বাহিনী, যাদের মধ্যে অনেক আরব এবং পাঞ্জাবি মুসলমান ছিল,